কাজের ঠেলায় নামাজ পড়তে পারে না। এই নামাজ যখন পড়বেন, তাফসীর ইবনে কাসিরে লেখা আছে, যথা সময় নামাজ আদায় করবেন, এরপরে ওযু করবেন, রুকু করবেন, সাজদা করবেন, ইত্যাদি ভাবে নামাজ আদায় করবেন। অধিকাংশ উলামায়ে কেরামের মতে তাফসীরে মাজারিতে লেখা আছে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ তার তাফসীর গ্রন্থের ভিতর লেখা আছে, জামাতে নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা, ওয়াজিবের নিকটবর্তী। অতএব জামাতে নামাজ পড়তে হবে, একাকির চেয়ে জামাতে নামাজ পড়া হচ্ছে উত্তম। আমি আপনাদের সামনে এখন যে কথাটি বলবো, খেয়াল করে শুনবেন, কান পেতে শুনবেন। মা বোন যারা পর্দার ভিতরে আছেন, কথা বলবেন না, আপনারা খেয়াল করে শুনবেন। সূরার নাম হচ্ছে সূরা মুমিনুন। এই মুমিনের ভিতরে 11টি আয়াতের ভিতরে 7টি গুণ আছে। যদি কোনো নারী পুরুষ মানতে পারে, জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। কোরআনের ভিতরে মুমিনের গুণ বিভিন্ন জায়গায় লেখা আছে। এই সূরা মুমিনুনের 1 নাম্বার আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়েছে মুমিনগণ। এরপরে আল্লাহ বলছেন মুমিনের 1 নাম্বার গুণ হচ্ছে নামাজ। বলেন তো মুমিনের 1 নাম্বার গুণ কি? নামাজ। এরপরে 7 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন আবার মুমিনের গুণ হচ্ছে নামাজ, অর্থাৎ নামাজকে হেফাজত করো। অতএব এই নামাজ যদি হেফাজত করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবেন। আল্লাহ বাকারায় বলেন, প্রকৃত সফল কাম আর সুপথ প্রাপ্ত তারা যারা নামাজ কায়েম করবে। ওখানেও নামাজের গুণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াজুদু ওয়াক্তারিব, নবীকে আল্লাহ বলেন আপনি সিজদা করুন এবং আমার নৈকট্য লাভ করুন। নবীকে বলে নাই নবী আমি নামাজ ছাড়া তোমাকে জান্নাত দিব। আমরা জীবনে যেসব নামাজ কামাই দিয়েছি, আল্লাহর কাছে আমরা মাফ চাবো, কারণ কাল কিয়ামতের ময়দানে আমরা যেতে চাই জান্নাতে। যেতে চাই কোথায়? একটা পরিচিত সূরা, সূরার নাম হচ্ছে মাউন। এই মাউনের ভিতর লেখা আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পড়েন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই সব নামাজীদের জন্য ধ্বংস, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা লোক দেখানো নামাজ পড়ে। এরপরে আল্লাহ বলছেন যে যারা লোক দেখানো নামাজ পড়ে, চিরজীবন নামাজ কালাম পড়ে নাই। হ্যাঁ, নফল পড়তে হবে, সুন্নাত পড়তে হবে। ইমাম সাহেবকে জ্বালানো যাবে না। নিজে তো নামাজ পড়বো, ইমাম সাহেব আপনি কি নফল পড়বেন না? নফল তো বাড়িতে বসেও পড়া যায়। নিজে পড়বো, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 238 নম্বর আয়াতে বলছেন, সকলে বলেন আকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে যখন দাঁড়াবা বিনয়ী হয়ে দাঁড়াবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমিস সালাতা লিযিক, আল্লাহ বলেন আমাকে স্মরণ রাখার জন্য নামাজ কায়েম করো। কাকে স্মরণ করার জন্য নামাজ পড়তে হবে বলেন তো? আল্লাহকে স্মরণ রাখার জন্য নামাজ পড়তে হবে। কিন্তু এই নামাজ আল্লাহকে পাওয়ার জন্য পড়তে হবে। সবচাইতে আল্লাহকে পাওয়া যায় নফল দ্বারা। আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়েন আর কেঁদে কেঁদে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল অভিযোগ আল্লাহ কবুল করবেন। বলেন আমিন। ভাইরা আমার, খেয়াল করে শুনেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকারীকে লক্ষ্য করে তার বিবি বলেন, তোমরা এমন লোককে হত্যা করলে যে রাতের বেলায় কুরআনুল কারীম খতম করে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে নামাজ পড়তেন যেরকম খুঁটি দাঁড়ানো আছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন, সম্মানিত প্রিয় উপস্থিতি, মা বোন আপনারাও জানেন যে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ে যখন তীর ঢুকছিল, ওই তীর ঢোকার সময় তীর কেউ বের করতে পারছিল না। যখন নামাজ পড়ছে তখন ওই তীর বের, নামাজ অবস্থায় তীর বের করছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তারাও কিরকম নামাজ পড়ে আর আমরাও কিরকম নামাজ পড়ি? আমরা নামাজ পড়ি মসজিদে গিয়া, মসজিদের ফ্যান আছে কিনা, হুজুর নামাজ তাড়াতাড়ি পড়ে না জোরে পড়ে, এইগুলো দেখি খুব ব্যস্ত হয়ে যায় নামাজ পড়তে গেলে। কিন্তু নামাজই শিখায় একমাত্র আনুগত্য। বলেন সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এর তাফসীর হচ্ছে, আয়াতটার অর্থ পরে বলবো। আয়াতটা বাকারার শুরুতেও আছে, যারা কোরআন পড়তে পারেন তারা বাকারায়ও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই আনফালের ভিতরে বলছেন তোমাদের যা কিছু দিয়েছি, দান করেছি, তা থেকে তোমরা ব্যয় করো। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা, আমি যদি এখন বলি এখন থেকে শুরু করে ফজর পর্যন্ত আপনি নফল নামাজ 300 রাকাত পড়তে পারবেন না, আমিও পারবো না। আর এই যে বসে বসে কোরআন শুনতেছেন, 60 বছরের নফল ইবাদতের সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ। কারণ আপনি যে কোরআন শুনতেছেন, এই কোরআন শোনার কারণে আপনার ভুল সংশোধন হবে, অনেক বুঝ পয়দা হবে। একটা গল্পের মাধ্যমে বললে বুঝবেন। এই গল্পটা আমি বহুত মাহফিলে বলছি। গল্পটা হচ্ছে, আপনি এখানে তো নদী নাই, আমাদের এলাকায় নদী বেশি। আপনি নদীতে যদি মাছ ধরেন, তাহলে যাওয়ার সময় নামাজ পড়েন আর না পড়েন, একটা স্ত্রী ব্যাগ দেবে, একটা লাইট দেবে, একটা জাল দেবে, সাথে একটা কি দেবে, একটা ছেলে মেয়ে, যদি ছেলে বড় থাকে ওই ছেলেরে দেবে। আর ছেলে যদি না পারে, মাথায় লাইট বান্ধা হলেও ও মাছ ধরতে যাবে। ওর আশা একটা যদি বড় মাছ পাই, তাহলে এই মাছটা আমার শাশুড়িকে দেব, অথবা একটা বড় মাছ যদি পাই, এই মাছটা আমার আব্বাকে দেব, আমার মাকে দেব, অথবা আমার বড় বোনকে দেব। একটা আশা থাকে না? তা আপনারা মা বোন যারা আসছেন আর বাবাজিরা যারা আসছেন, এরকম কি আশা আছে? ওই পূর্ব ভেরিঘাট কোরআনের কথা হবে, ওখান থেকে দেখি বড় মাছ পাওয়া যাইতে পারে, ছোট মাছ পাওয়া যাইতে পারে। আরেকটা কথা বলি, একটা ঘটনা বলি, বহুত আগের কথা। এক মুরব্বী মসজিদে খুব আজান দিত। আমি তখন জীবনের প্রথম ইমামতি শুরু করলাম। ওই মুরব্বী আজান দিত কুজো দিয়া, মাছ ধরতে ধরতে এই কচুয়ার ভিতর গজাল্যের ঘটনা, কুজো দিয়ে গেছে। তখন আমি বলছি, চাচা, আমার মসজিদে বসতে শীতের সময় একটু কষ্ট হয়, একটা তোষকের মতো জুমায় আলোচনায় লাগে, আর এমন ভাবে মসজিদ জানলা থেকে বাতাস আসে গায়ে। তা বলছে, হুজুর, আমি যদি বড় একটা মাছ পাই, ওই মাছটা বিক্রি করিয়া আমি আপনার জন্য একটা ব্যবস্থা করব। আল্লাহর উপর তাওয়াক্কুল করছে। তাওয়াক্কুল করার কারণে ওই দিন ওই মুরব্বী 2012 সালে একটা বড় আপনার কচুয়া গজালি একটা বড় মাছ পাইছে, বোয়াল মাছ। ওই মাছটা ওই সময় 700 টাকা বিক্রি করছে। বিক্রি করার পরে 120 টাকা দিয়া তোষকের মতো বানাই আনছে। আলহামদুলিল্লাহ, এই মুরব্বীর এই দানটা, এই কথাটা মাঝে মাঝে আমার মনের ভিতর জাগে যে মুরব্বী কত গরিব মানুষ, তার মসজিদের প্রতি কত ভালোবাসা। আমাদেরও বিভিন্ন ধরনের ভালোবাসা আছে। আরেকটা ব্যক্তির কথা, একটা ঘটনা বলি। আমি একটা মসজিদে ছিলাম। ওই মসজিদে ইমাম ঘুমানোর জন্য কোনো তোষক ছিল না। তখন আমি অনেক ছোট। তখন দেখেন, আইলে যদি কারো বাড়ি থাকলে ওরে যদি মালিক যদি ভালো জায়গায় রাখে, ও বাড়িতে যাইয়া ওই রকম কিন্তু ভালো জায়গায় থাকার চেষ্টা করে। ভালো ভালো যদি খাবার খাওয়ায়, ও বাড়িতে যাই কিন্তু ওই কিছু বিক্রি করে এলেও ভালো ভালো খাবার কেনে। কাউ খাইতে খাইতে কি হয়েছে, অভ্যাস হয়ে গেছে। গ্রাম্য কথায় আছে, জিভে তেল লেগে যায়। এখন রাত্রে বলছি, ভাই ফেরদাউস ভাই, আপনি আমাদের একটু ঘুমাবেন। আমার তো ভয় হয়, এত বলা যায় না, তাহলে তো কবি হুজুরেরই ভয়। তা এরপরে কয়, হুজুর, আমি আপনার কাছে ঘুমাবো। রাত্রে ঘুমাইতে চাইছে, এখন তো তোষক নাই, খারাপ লাগতেছে, এখন তো তোষক নাই। এরপরে যখন ঘুমাইলো, পরদিনকে, হুজুর, আপনার জন্য একটা ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবে? ও সন্ধ্যাবেলায়, ওকে কোনো জায়গা জমি নেই, ওর মার 1.5 কাঠা সারা বাড়ি জমি, ওই নানা বাড়ির একটা নারকেল গাছ, ওই নারকেল গাছ দিয়া 7টা মোরেলগঞ্জের ভাষায় নারকেলের দেখবা কাটিয়া সন্ধ্যা বেলায় নিয়ে এসে। আমি কি, ভাই কি করছে? হুজুর, দিনে আনলে তো লজ্জা লাগবে, রাত্রিরে আনছে। আনার পরে এরপরে 1 বিঘা পরিমাণ উঁচা দিয়েছে। দেওয়ার পরে এখন খুব সুন্দর, ও ঘুমায় আর আমিও ঘুমাই। আমার বলতেছে, হুজুর, গেছি আলসইতে, রাখছে তো তোষকে, সেই থেকে বাড়ি এসে তোষক বানাইলাম, আর তোষক ছাড়া ঘুমাইতে পারি নাই। মসজিদ ছেড়ে দিয়েছি, কিন্তু নারকেল পাতা ছেড়ে দি নাই। এই যে দানটা করছে খালেজ ভাবে, পাহাড় পরিমাণ সওয়াব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতর আসছেন, যখন কোন মানুষ দান করে, ওই দানটা আল্লাহ হালাল জিনিস পালতে পালতে পাহাড় পরিমাণ সওয়াব দেয়। মসজিদে তো ঘুমাই, বিভিন্ন মাহফিলে যাই, পঞ্চকরণ
জামাল ভাই মাহফিলে দাওয়াত দেয়, ওই জায়গায় ওই ঘটনাটা বলছিলাম 2020 সালে। আমার বন্ধুগণ, ঘটনা বলে সময় নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বলেন আল্লাহু আকবার। আমার মালিক আল্লাহ বলেন, তোমাদের যা কিছু দান করেছি তা থেকে তোমরা ব্যয় করো। মা বোন যারা আছেন, শুধু কথা বলবেন না, কিসসা কাহিনী প্যান্ডেলের ভিতরে বলবেন না, খেয়াল করে শুনেন। ভাইরা মায়েরা আমার, খেয়াল করে শোনেন। বাবাজি যারা আছেন, খেয়াল করে শোনেন। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন মানে হচ্ছে রিজিক। রিজিক মানে খাদ্য না, রিজিক মানে ভাত না, রিজিক মানে চাকরি, রিজিক মানে আপনি যে কাজ করেন সব কিছু হচ্ছে রিজিক। হাদিসের ব্যাখ্যা খেয়াল করে কান পাতিতে শোনেন। এই হাদিসে, এই কোরআন আয়াতের ব্যাখ্যা, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই কোরআন আয়াতের ব্যাখ্যা হচ্ছে, সম্পদ হচ্ছে তোমার কাছে আমানত। আপনি বিদেশ গেলেন, আপনি বড় চাকরি করলেন, আপনি আর্মি হলেন, র্যাব হলেন, বড় মাস্টার হলেন, প্রভাষক হলেন, অধ্যক্ষ হলেন, আপনি যা কিছু হন না কেন, আপনি ডাক্তার হলেন, আপনার যাই কিছু হন না কেন, এই টাকা পয়সা যা কামাই করেন সব হচ্ছে আপনার কাছে আমানত। সব কি আপনার কাছে বলেন? আমানত। এই আমানত থেকে তাফসীরের ভিতরে আসছে, এই আপনি যা কিছু ব্যয় করবেন তা হচ্ছে আপনার জন্য। এরপর আপনি মরার পরে যা কিছু রাখলেন, ছেলে মেয়ে যদি আপনার নামে দান করে তাহলে আপনি পাবেন। এই সম্পদ থেকে আপনি একদিন বিচ্ছিন্ন হয়ে যাবেন। সম্পদ থেকে কি হবেন? একদিন বিচ্ছিন্ন হবেন, একদিন মারা যাবেন। মারা যাবেন না, একদিন আপনি আমি মারা যাব, থাকবো না। কিন্তু রেকর্ড হচ্ছে ইউটিউব চ্যানেল এফএম মনিরুজ্জামান ভাইয়ের চ্যানেলে এই আলোচনা থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মা বোন যারা আছেন, খেয়াল করে শোনেন। বাবাজিরা খেয়াল করে শোনেন। আমার মালিক আল্লাহ বলেন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। এখন মুসলমান যদি হতে হয়, নামাজ পড়া লাগবে। কি লাগবে বলেন তো? রোজা রাখা, বড়কে সম্মান করা, স্ত্রীর হক আদায় করা, ছেলের হক আদায় করা, ছেলের হক আদায় করা লাগবে, মেয়ের হক আদায় করা লাগবে। শুধু মেয়েকে দোয়া করলে চলবে না। বাবা, মেয়েকে দোয়া করলে চলবে না যে মা সব জমি লিখে দিয়ে গেলাম তোর ভাই গো, তোকে লাগিয়ে এমন দোয়া করছি তোরা পরের বাড়ি শান্তিতে থাকবি না। আপনার সন্তান আপনার মেয়ে পাবে, আপনার সন্তান আপনার ছেলে পাবে। আমি আমার আব্বাকে একটা কথা বলছি একদিন, আব্বা সবসময় বলে যে আমি বাইসে থাকতে মেয়েকে, তোর বোনকে জায়গা লিখে দিয়ে যাবো। আমি বলছি আমার 3 কেটা হইলে চলবে, যা কিছু শিখছি এ দিয়ে আমি চলিয়ে দিতে পারবো। আমি একটা মসজিদে চাকরি করতাম, সভাপতি আমার বলছে, হুজুর আপনি যদি বক্তা হতে চান একটা লোককে অনুসরণ করবেন। তখন আমি আমার আব্বাকে একদিন বাড়ি গিয়ে প্রশ্ন করছি, আব্বা আমি মসজিদে থাকি, এক মাস্টার আছে, আমারে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দেয়, বিভিন্ন কথা বলে, কিন্তু আপনি তো জীবনে কোনো একটা পরামর্শ দিলেন না যে তুই এই করে চলবি, এইরকম চলবি, ভালোভাবে চলবি। তাই আমার আব্বা আমারে বলছে, শোন আমি তো দেখছি আমার ছেলে কোনোদিন খারাপ পথে চলে না, বিড়ি খায় না, এরপরে অন্যায় পথে চলে না। বাবা তুই যা শিখছো, তুই 5 কুড়া জমির টাকা পাই গেছো। বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার বাবার প্রশংসা করতেছি না, আমি এজন্য কথাটা বলতেছি যে আপনার ছেলে কে ভালো হতে হবে। পিতা মাতা কতক্ষণ বুঝায়, ও ছেলে তোমাকে বুঝতে হবে আমার বাবা কষ্ট করে তোমাকে লেখাপড়া করায়, কষ্ট করে তোমাকে সবকিছু করায়। তুমি ঢড়া করলে তো চলবে না, তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে। উত্তরে মাথা দক্ষিণে পাও, উত্তরে মাথা দক্ষিণে পাও, একলা রেখে কোথায় যাও। বলেন উত্তরে মাথা দক্ষিণে পাও, একলা রেখে কোথায় যাও। এত যে ডাকি, এত যে ডাকি, সে ডাক তোমরা বলো কি শুনতে পাও। উত্তরে মাথা দক্ষিণে পাও, উত্তরে মাথা দক্ষিণে পাও। যতন করিয়া গোসল করাইলাম, 3 টুকরা কাপন পরাইলাম, শীত বসনে
আতর ছড়াইলা সুবাস ছড়ানো লোবানো ধরাইলা সাজাইয়া গোজাইয়া কেন যে আমায় সাজাইয়া গোজাইয়া কেন যে আমায় চির বিদায় দাও উত্তরে মাথা দক্ষিণে পাও সুবাস ছড়ানো লোবানো ধরাইলা সাজাইয়া গোজাইয়া কেন যে আমায় সুবাস ছড়ানো সুবাস ছড়ানো লোবানো ধরাইলা সাজাইয়া গোজাইয়া কেন যে আমায় চির বিদায় দাও উত্তরে মাথা দক্ষিণে পাও বলেন খবর শুনিয়া দেখিতে আসিলা মুখ দেখিয়া জলেতে ভাসিলা বুক ফাটাইয়া জননী কাঁদিলা সকলি বন্ধন ছিন্ন করিলা সকলি বন্ধন ছিন্ন করিলা একলা একলা কত যে কাঁদি একলা একলা কত যে কাঁদি বলো কি শুনতে পাও উত্তরে মাথা দক্ষিণে পাও ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা পরিকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না মুসলমান কাকে বলে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসলমান কাকে বলে যে ব্যক্তি রমজান মাসে 30টি তারাবি পড়ে মুসলমান কাকে বলে ওয়াজ ফরজ হইলে মক্কায় গিয়ে ওয়াজ করে মুসলমান কাকে বলে বড়কে সম্মান করে মুসলমান কাকে বলে ছোটকে স্নেহ করে মুসলমান কাকে বলে যে স্বামীকে তাজিম করে মুসলমান কাকে বলে যে স্ত্রীর মর্যাদা দেয় মুসলমান কাকে বলে যে প্রতিবেশীকে ভালোবাসে মুসলমান কাকে বলে যে গীবাত করে না মুসলমান কাকে বলে যে শিরিক করে না মুসলমান কাকে বলে যে কোরআনের কথা শুনলে বাড়িতে বসে থাকতে পারে না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমি আগেই বলেছিলাম যে মুমিন কোরআনের ডাক যখন শুনবে তখন ময়দানে চলে আসবেন বলেন সুবহানাল্লাহ আর ঈমান বাড়ে আর আপনি যদি এখানে বসে বসে আপনার জীবনে ছোট বড় পাপকে স্মরণ করে এক ফোঁটা চোখের পানি পড়ে তাহলে আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এরপরে যদি আপনি পাপ না করেন তাহলে আপনি সফল কাম হয়ে যাবেন ভাইরা আমার টাকা দিয়ে কি হবে বাড়ি দিয়ে কি হবে সুন্দর স্ত্রী দিয়ে কি হবে সুন্দর গাড়ি দিয়ে কি হবে সুন্দর সব কিছু দিয়ে কি হবে ছেলে মেয়ে দিয়ে কি হবে যদি আপনি জান্নাতি মানুষ না হতে পারেন ভাইরা আমার আপনি যদি জান্নাতি মানুষ হন আমি যদি জান্নাতি মানুষ হই যখন মৃত্যুবরণ করব তখন আমাদের রূহ চলে যাবে জান্নাতে আর যদি আপনি জান্নাতি মানুষ না হন তাহলে আপনি কবরে প্রশ্নের উত্তর দিতে পারবেন না প্রিয় ভাইরা আমার আমি যে কথা বলতেছিলাম মনে আছে কি রিজিকের কথা বলতেছিলাম যে অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন রিজিক থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন ভাইরা আমার এই আপনাকে যে রিজিক দেওয়া হলো সম্পদ দেওয়া হলো এই সম্পদ ব্যাংকে রাখলে হবে না স্ত্রীর জন্য ব্যয় করতে হবে ছেলে মেয়ের জন্য ব্যয় করতে হবে পিতামাতার জন্য ব্যয় করতে হবে প্রতিবেশীর জন্য ব্যয় করতে হবে মসজিদের ইমাম সাহেবের জন্য ব্যয় করতে হবে কারণ সরকারিভাবে মসজিদের বেতন চলে না মসজিদে যদি আযান না হয় তাহলে নামাজ পড়বেন কোথায় ও যারা তাবলীগ করো তোমরা তাবলীগে যাইয়া মসজিদে খানা বিনা করবো কোথায় থাকবা কোথায় অতএব মসজিদ ঘরকে ভালোবাসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহ বলেন আমি যাকে ভালোবাসি তাকে অসংখ্য আমি রিজিক দিই বলেন সুবহানাল্লাহ একজনে অনেক কষ্ট করে চাকরি করে সম্পদ অর্জন করছে আর আমি যদি ভাবি আমি মোতালেব
আমার আল্লাহ বাড়ি দিলে না, গাড়ি দিলে না, টাকা দিলে না, তাহলে বুঝতে হবে আপনার নামাজে সমস্যা আছে, যার কারণে আপনি আল্লাহর কাছে চাইতেছেন না, আপনি পাইতেছেন না, অথবা আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটা কিতাবের ভিতরে একটা লেখা বলবো, খেয়াল করে কান পেতে পেতে শুনবেন। মা বোন যারা আছেন কথাগুলো খেয়াল করে শোনেন। একবার মুসা আলাইহিস সালাম, আপনারা জানেন কার সাথে কথা বলতে, বলেন তো? আল্লাহর সাথে। আলহামদুলিল্লাহ। এরপরে একদিন মুসা আল্লাহর কাছে কথা বলবে এজন্য যাচ্ছে, সাথে এক ব্যক্তির সাথে দেখা। বললে, হে মুসা, তুমি যাও কই? বলছে, আমি তো যাই আল্লাহর সাথে কথা বলতে। বলেন, কি বলছি বলেন তো, কোথায় যাচ্ছে? এখন ওই লোক বলছে, হে মুসা, তোমার আল্লাহরে কও। কার আল্লাহরে? তোমার আল্লাহরে কও, আল্লাহ আমার একটা কাপড় কেনার ক্ষমতা দেয় নাই, আমার সম্পদ কেমনে বাড়বে এইগুলো কও। আল্লাহ যাবার সময় আমাকে একটু বলিয়ে যাইও। এরপরে মুসা আলাইহিস সালাম যখন আবার যাচ্ছে, আরেক ব্যক্তির সাথে দেখা। তখন বললেন, হে মুসা, আপনি যাচ্ছেন কোথায়? ব্যবহারটা একটু ভালো না? তখন বলছে যে আমি যাচ্ছি আল্লাহর সাথে কথা বলতে। বলছে, তোমার আল্লাহর একটু বলবেন আমার সম্পদ কমবে কিতে, আমার সম্পদ তো অনেক। দুইজনের কি প্রশ্ন? দুই ধরনের। এখন ওই দ্বিতীয় ব্যক্তি তো ইসলাম মানছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, গল্প কিসসা বলতেছি না, আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু খেয়াল করে শোনেন, দামি কথা বলতেছি। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। বলেন তো, দুইজনের কি প্রশ্ন? দুই ধরনের। এখন আল্লাহর কাছে মুসা বললেন, আল্লাহ, দুইজন ব্যক্তি দুই ধরনের প্রশ্ন করছে, আপনি একটু বলেন যার সম্পদ নাই ও কোন কাজটা করলে সম্পদ বাড়বে। তখন আল্লাহ বললেন, মুসা, হ্যাঁ মুসা, আপনি বলে দিন যার সম্পদ নাই ও যেন বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করে। খেয়াল করে শোনেন, ঘুম দিয়েন না। বলছে, যার সম্পদ নাই তাকে বলবেন সে যেন বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহকে বললেন, আল্লাহ, দ্বিতীয় ব্যক্তি প্রশ্ন করছেন যার কাছে অনেক সম্পদ, বলছে আমার সম্পদ কমবে কিভাবে? বলছে, ও যদি আল্লাহর নাফরমানি করে তাহলে সম্পদ কমে যাবে। ভাইরা আমার, হাদিসের কথা, যে ব্যক্তি জিনা করে, যে ব্যক্তি নাফরমানি করে, তার তিনটা কাজ তার উপর ধাবিত হয়। এক নাম্বার, তার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। দুই নাম্বার, তার আয়ু কমে যায়। তিন নাম্বার, তার সম্পদ কমে যায়। তাহলে তোমার থাকলো কি দেয়া? ভাইরা আমার, এবার আল্লাহ বললেন যে যার সম্পদ আছে ও যেন বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করে, তাইলে না, যার সম্পদ আছে ও যেন নাফরমানি করে, তাহলে সম্পদ শেষ হয়ে যাবে। ভাইরা আমার, এরপরে প্রথম ব্যক্তির সাথে দেখা। কার সাথে দেখা বলেন তো? খেয়াল করে শোনেন, কবরস্থানে কথা বলতেছি না, যদি খারাপ লাগে বলবেন, ছেড়ে দেবো। ভাইরা আমার, এরপরে বলছে, তোমার আল্লাহ কি প্রশ্ন বলছে? হয়, তুমি যেন বেশি ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করো, তাহলে তোমার সম্পদ বাড়বে। আল্লাহ কোরআনে বলছেন, লাইন শাকারতুম লাযিদানাকুম। এর ভিতর বলছেন, যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করবে তার নিয়ামত বাড়িয়ে দেবে, আর যে ব্যক্তি আমার নাশকরি করবে তার জন্য মস্ত বড় আযাব, শাস্তি হবে। ভাইরা আমার, এরপরে বলছে, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবা, আল্লাহর বিধান মানবা, তাহলে তোমার সম্পদ বাড়বে। বলছে, যে আল্লাহ আমার একটা কাপড় কেনার ক্ষমতা দেয় নাই, সে আল্লাহ শুকরিয়া আদায় করবো। সাথে সাথে বাতাসের এমন ঘামান এলো যে পরনে যা ছিল সব সরে গেছে, পরে লতা পাতা দিয়া ঢাকা শুরু করছে। অনেক নাফরমান আছে, নাফরমানি করার কারণে আসমান থেকে তসবির দানার মতো গজব হয়। এই যে করোনা আসলো, এ আমাদের হাতের কামাই। আল্লাহ বলছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যেখানে যা কিছু হয় সব আমাদের দুই হাতের কামাই, সব আমাদের দুই হাতের কামাই। যেমন এক লোক তার ছেলেকে ছেলের সামনে বোন নাম ধরিয়ে ডাকে, মনে করেন বিউটি। এরপরে বউ আবার স্বামীর নাম ধরিয়ে ডাকে, খেলা জন্মে গেছে না? এখন ডাকার পরে এখন কয়দিন বাদে ওই ছেলে মেয়ে বলতেছে, ও বিউটি। এরপরে
ছেলের নাম দিলাম নান্টু। নান্টু তো এলাকায় কেউ নাই, থাকলে মাফ করবেন, আমের বলতেছি না, আমাকে ময়ূরগঞ্জের কথা বলতেছি। এই নান্টু, এই ছেলেটাকে ও নান্টু, ও বিউটি। এখন ছেলে বাপ দেখে সর্বনাশ, মা দেখে সর্বনাশ। তাই আজ থেকে আমরা একটা প্র্যাকটিস করব। তুমি মাঝে মাঝে, আমাকে তো আব্বা বলা যায় না, বলেন নাউজুবিল্লাহ, মাঝে মাঝে তুমি তোমার আব্বাকে ডাকবা আর আমি আমার আম্মারে ডাকবো। এই যে শুনিয়া যদি ছেলে আব্বা আম্মা ডাকা দেয়, আপনি যা করেন আপনার ছেলে মেয়ে তাই করবে। ভাইরা আমার, ও নারী পুরুষ, আল্লাহর বান্দা বান্দি, আপনি যা রিজিক পাইছেন তা হতে ব্যয় করতে হবে। বিধান কার? বিধান হচ্ছে আল্লাহর। আরশে আজিমের মালিক বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, মুমিনের এক নাম্বার বন্ধু হচ্ছে আল্লাহ। মুমিনের এক নাম্বার বন্ধুকে বলেন, মুমিনের এক নাম্বার বন্ধুকে আল্লাহ। মুমিনের দুই নাম্বার বন্ধু হচ্ছে রাসূল। তাইলে আল্লাহ যদি মুমিনের বন্ধু হয়, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুন। আল্লাহু আকবার বলেন। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি ঘোষণা করে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমাকে ভালোবাসতে লাগবে না, আমার রাসূলকে ভালোবাসো। আর আমার রাসূলকে যদি ভালোবাসো তাহলে আমি তোমাদের ভালোবাসবো। আর আল্লাহ যাকে ভালোবাসবে, নারী পুরুষের গুনাহগুলি মাফ করে দেবে। আর আল্লাহ যদি কারো গুনাহ মাফ করে, ও চলে যাবে জান্নাতুল ফিরদাউসে। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা, মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা, রাতের আধারে যেন চাঁদ মধু জোছনা। জোরে আল্লাহুম্মা, জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে, তার প্রতি 10টা রহমত নাজিল হবে, 10টা গুনাহ মাফ হবে। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে মহব্বত দিয়া বাবাজিরা কথা বলতেছি, আপনারা কিন্তু বেশি কথা বলেন নাই। অতএব ব্যাগের ভিতরে কিন্তু মাছ নিতে হবে, মনে আছে কথা? ব্যাগের ভিতরে মাছ নিতে হবে। কিছু কি পাইতেছেন? কোরআনের কথা বলতেছি। আমি একবার দৈবঘাটির ভিতরে 2017-তে একটা মাহফিল করতেছি। এক মুরব্বী বাবাজি দেখলাম, আমি কোরআনের আয়াত নাম্বার বলতেছি, দেখতেছি ও বসে বসে লেখে। বলেন সুবহানাল্লাহ। ও লেখার মানে কি? ও মাস্টারি করবে না। আপনাদের ভিতরে কেউ থাকলে এরকম মাস্টারি করলে লাভ হয়, কারণ কোরআনের কথা যদি আপনি বলেন, আপনিও দামি হয়ে যাবেন। দামি হবেন না? দামি হবেন। বলেন, জ্ঞান বৃদ্ধির দুয়া রব্বি জিদনি ইলমা, জ্ঞান বৃদ্ধির দুয়া রব্বি জিদনি ইলমা। ওহে আমার পরওয়ার, বৃদ্ধি করো জ্ঞান আমার। ওহে আমার পরওয়ার, বৃদ্ধি করো জ্ঞান আমার, বৃদ্ধি করো জ্ঞান আমার। সিনা খুলে দাও আমার, সিনা খুলে দাও আমার। মুখ জড়তা করো দূর, মুখ জড়তা করো দূর। ভাষা যেন হয় মধুর, ভাষা যেন হয় মধুর। আমরা যেন শিখতে পারি পবিত্র কোরআন। রহিম রহ মানগো আমার ওহে দয়াবান, রহিম রহ মানগো আমার ওহে দয়াবান। আপনারা জানেন মায়েরা আমার, কলিজার টুকরা মায়েরা আমার, আপনারা জানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হেরা পর্বতে, কি পর্বতে, মুখ খুলে একটু বলেন, কি পর্বতে? হেরা পর্বতে যখন কোরআন দিয়েছিল, তখন প্রথম ছিল সূরা আলাকের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এক সময় বিভিন্ন হাই স্কুলের গায়ে গায়ে কথাটা আমি লেখা দেখছি যে পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করছেন। তাহলে আপনি আল্লাহই তো কোরআন পড়তে বলছেন, আপনি যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো। ভাইরা আমার, আমি কিন্তু পিছনে কথা রেখে রেখে আসছি, একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরব সাগর দিব পারি,
নাইকো মোদের তরি, পাখি নই রে উড়ে যাব জানাতে ভর করি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, ভোল্টেজ দেখো এবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। দেখবো কোন পাশে সাউন্ড বেশি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শূন্যের উপরে তারকারাজি, শূন্যের উপরে তারকারাজি, রবি শশী আর মেঘমালা, তারা সবাই এই সুরে হয় আপন হারা। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ। ফুল বাগিচায় ফুলগুলি সব, ফুল বাগিচায় ফুলগুলি সব এই সুরে হয় আপন হারা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। দোয়েল কোয়েল এই সুরে হয়, বলেন দোয়েল কোয়েল এই সুরে হয় আপন হারা।